আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা। তেল মশলার পরিমাপ ঠিক রেখে বেশি স্বাদে সহজভাবে কিভাবে তৈরি করব চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে মাংসের একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 4-5টা শুকনো মরিচ, 4-5টা ছোটো এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, ছোটো 1 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, ছোটো 1 টুকরো জয়ত্রী। মশলাগুলো হালকাভাবে টেলে নিয়ে গুঁড়া করে নেব। এবার 1 কেজি গরুর মাংস প্যানে নিয়ে নেব। এবার মাংসের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, এরপর দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ভর্তি করে দেব লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি দেব 1 কাপ। এরপর গুঁড়ো করে নেওয়া মাংসের মশলাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 4-5টা দিয়ে দেব ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দেব। এরপর দেব 1 টুকরা দারুচিনি। এরপর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দেব 1 চা চামচ। সব মশলার সাথে মাংস ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত ব্যবহার করে খুব ভালো করে মেখে নেবেন। মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার চুলায় বসিয়ে দেব। এরপর প্যানের ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে পানি দিবেন না। মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই প্রথমে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মাংসের পানি শুকিয়ে না আসে ততক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতে আমি 15 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। আজ আমি মাংস ভুনায় সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে। এই পর্যায়ে এসে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। মাংস রান্না করার সময় সব সময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসর পানিটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে আসে। এর মাঝে কয়েকবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। মাংসের পানি অনেকটাই টেনে গিয়েছে এবং আমার মাংসটাও ঠিকমতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে যে যেমন ঘন বা পাতলা খেতে চান সেই পর্যায়ে নামিয়ে নেবেন। লবণটাও চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় লবণটা দিয়ে নেবেন। মাংস ভুনাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।